কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহ এবং টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে না পেরে প্রতিবন্ধী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। ওই নারী ও শিশুকন্যার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মাহতাবউদ্দিন রাজানোর পাঠানো তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। 2 বছর গেছে বিদেশে, আপনার বাড়িতে সব টাকা পয়সা পাঠায় না, যায় না, বাড়িতে গেলে ধরেন মা ধরা করে বের করে দিয়েছে। শিশু লামিয়া অসুস্থ থাকায় অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে পারেনি মা রেশমা। প্রবাসী স্বামী রহিদুল যোগাযোগ ও ভরণ পোষণ বন্ধ রেখেছে দীর্ঘদিন। এই নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এমন পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজেদের শেষ করেছেন রেশমা, জানিয়েছেন এলাকাবাসী। কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী ইনসাফনগর গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাচ্চার মা বাচ্চাকে মারার পরে বাচ্চার মাও সুসাইড করছে। আর্থিক হয়তো আংশিক ছিল, কিন্তু পারিবারিক কোনো কন্দল বা কোনো কিছু হয়েছে নাকি সেটা আসলে এখনো আমরা সঠিক বলতে পারবো না। তো আর্থিক একটা সংকট ছিল। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশেরও ধারণা শিশুকন্যাকে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন। দুটা ডেড বডি, একটা শিশু বাচ্চা 3 বছর আর একটা তার মায়ের। ধারণা করতেছে যে ওই যে মা হয়তো বাচ্চাটাকে মেরে নিজে গলায় রশি নিয়ে আত্মহত্যা করছে। পারিবারিক কলহ, এর হাজবেন্ড তাকে বিদেশে মায়ের বাড়ি, বাবা মায়ের বাড়িতে থাকে। সকালে মর্গে পাঠাইছে ভাই, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠাইছে। রেশমার সঙ্গে সৌদি প্রবাসী রহিদুলের 4 বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে রেশমা বাবার বাড়িতে থাকতেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।